চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জন হত্যায় ২২ আসামির সবাই রাজনৈতিক দলের নেতাকর্মী, নেই কোনো পুলিশ সদস্য। যদিও চ্যানেল 24-এর হাতে আসা ১৮ জুলাইয়ের ভিডিও ফুটেজে দেখা মিলেছে পুলিশের গুলি করার দৃশ্য। তদন্ত কর্মকর্তা বললেন আপাতত কিছুই বলতে চান না তিনি। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনকে আসামি করে গেল মাসে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। আসামিদের বেশিরভাগই পলাতক, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদনে ওয়াসিম আকরাম হত্যায় ত্রিমুখী সংঘর্ষের তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও এই মামলায় তৎকালীন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার হলেও আসামি তালিকায় নেই কোনো পুলিশ সদস্য। চূড়ান্ত প্রতিবেদনের নাম নেই সাইফুল ইসলামেরও। অথচ আগের মামলাগুলোতে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আনা হয়েছে পুলিশ কমিশনারদের বিরুদ্ধেই। চ্যানেল 24-এর হাতে এসেছে সে সময়ের কয়েকটি ভিডিও, যাতে দেখা যায় শাহ আমানত সেতু এলাকা, বহদ্দারহাট পুলিশ বক্স, বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় একাধিকবার গুলি চালায় পুলিশ। তদন্ত কর্মকর্তার কাছে পুলিশ সদস্যদের জবানবন্দি ও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে গুলি ছোড়ার তথ্য। এ মামলায় আনা হয়নি পুলিশ সদস্যদের মেটাডেটার তথ্য। ডিজিটাল এভিডেন্স হিসেবে যা যাচাই বাছাই না করেই শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি চিফ প্রসিকিউটর। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত কর্মকর্তা জানান ওয়াসিম হত্যায় পুলিশের সম্পৃক্ততা মেলেনি। না না না, আমাদের তো নিষেধ, আমি বললাম না বারবার। না না, যদি স্যার বলে আমি বলে দিব না, তখন সমস্যা, আমাদের কথা বলা নিষেধ। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত মামলা এটি, যেখানে আসামিকে অব্যাহতি দেওয়ার কথা বলে ১ কোটি টাকা ঘুষ চাওয়ায় চাকরি হারান এক প্রসিকিউটর। পরে সতর্ক করা হয় অন্য প্রসিকিউটরদেরও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।